চিন্তার বিষয় নিয়ে পড়ে গেলাম, আজকে 2-3 রাত ঘুমও নাই। কি ব্যাপার, আপনি চিন্তার বিষয় পড়ে গেলেন, আমি থাকতে আপনি চিন্তার বিষয় পড়ে গেলেন, এটা তো চিন্তার বিষয় না ভাই, বলেন কি ব্যাপারে? কাজকর্ম নাই, টাকা পয়সা নাই, কিন্তু মেয়েটার বিয়ে লাগছে। মেয়ে বললো মেয়ে পছন্দ হয়েছে, সবকিছু ঠিক আছে। টাকা পয়সা তার আর কোনো চাওয়া চিন্তি নাই। তার একটাই অনুরোধ যে আমার অনেক বড় ফ্যামিলি, বড় গোষ্ঠী, তারা এমনি ডাইল ভাত খাওয়াই দিলেন। জিজ্ঞাসা করলাম কতজন, বলতেছে এই ঘরে ঘরে 250-300 জন হইল। 250-300 জন লোক? জি। তার বাড়ির থেকে আইবো, বড় বাড়ির থেকে নাকি? বড় বাড়ি থেকে। আচ্ছা, বড় পকেটে যদি মনে করেন 250-300 লোক আইয়ে ভাই, আপনি তারা খানার যে এত ব্যাপারে তো করতেন চাইতেছেন নাকি? না আপনার তো এই মুহূর্তে টাকা পয়সা নাই হাতে নাকি? 300 লোক যে ভাই কম মনে করেন না বর্তমানের যুগে, ঠিক আছে নি? 300 লোকের খানো প্রায় অনেক টাকা যাইয়া পড়তেছে, আর আপনার কোনো এই সমর্থন নাই। আপনি যে খানার আয়োজনের কথা বলতেছেন ভাই, এনে 300 লোক আর এনে আপনার গ্রামের লোক আরো আছে ধরেন না 200, তাহলে কত লোক হয়েছে? 500 লোক। 500 লোকের খানাটা কিন্তু কম না ভাই, ঠিক আছে নি? আর এই আপনি বর্তমানে খানার যে হতে না যাইয়ে আপনি সবচেয়ে ভালো, আমি মনে করি ভাই আপনি বড় পক্ষে তারা খাওয়াইয়া বিদায় করতে পারেন নিচান, আর যে টাকাটা থাকবো এটা তারা জামাই পক্ষে দিয়ে আপনি খুশি করাতে পারেন, এটা সবচেয়ে ভালো কাজ হবো। আর আপনি যেহেতু গ্রামে থাকেন, গ্রামের মনে করেন মান্য 10-20 জন লোক লইয়া এটা সমাধান করে নেবেন। কি রে মানা করছি ভাই, খানা যাইতে যাইতেন না, এটা তো নিজে বুঝছেন। আপনি হয়তো শুনছেন মনে হয় আমারটা, এই আমার ছেলের যে মুসলমানের ব্যাপারটা নিয়ে আপনি শুনছিলেন মনে হয় নাকি? শুনছেন না ভাই? আমি তিল কইরা 1 টাকা 2 টাকা কইরা 3 টাকা কইরা আমি গাড়ি চালাই, কিন্তু আপনি জানেন আমি অটো চালাই, জানেন না? এই অটো চালাই আমি মনে করেন 4-5 জায়গার মধ্যে লটারি খেলা ধরছিলাম, তখন মনে করেন আমার প্রয়োজন মতো সময় মতো কিন্তু খেলার টাকাটি উঠে গেছে, আর টাকাটা প্রায় 2 লক্ষ টাকার মতো হয়েছে, ঠিক আছে? এটা গাড়ি চালিয়ে জমাইছিলাম টাকাটা। তখন আমার চিন্তা ভাবনা আসলো টাকাটা আমি মনে করেন একটা কাজে লাগাবো, হয়তো একটু জায়গা কিনে মু, ঠিক আছে নি? কিন্তু জায়গা কিনে মুতে আমি তো যাই ঘরে যাই, আমার ওয়াইফরে বললাম যে এই টাকাটা তোমার কাছে রাখো, আমি এই টাকাটা দিয়ে আমি একটা জায়গা কিনে নেবো, আমার আর 1 বছর সুযোগ দিও। তখন আমার বাড়ির মানুষ কইলো ছেলেটা বড় হয়ে যাইতেছে, একটা কাজ করো, মুসলমানই করাই তো, ঠিক আছে নি? ঠিক আছে তো ভাই, সুন্নতের কাজ ঠিক আছে, ফুলা তো বড় হয়ে গেছে, মুসলমান তো করা লাগবোই। তো আমি চিন্তা ভাবনা করলাম ভাই যে আসলে মুসলমানকে করে দেয়, এনার কত টাকা খরচ হবো দেখে 10-20 হাজার টাকা যাইবো, বেশি দরকার নয় খরচ, ঠিক আছে নি? তো আমি নিয়োগ করছি, যা করে দিল। করে দেওয়ার পরে মা আসলো, মা আইসিয়া বলতেছে আমারে এই পুত্রে তোর তো একটা ভূত, ঠিক আছে নি? একটা ভূতের চিন্তা করে মনে করে আমরা চাইতেছি তো শ্বশুর বাড়ির মানুষ সবাই দাওয়াত দে, আর আমার গ্রামের মানুষ সবাই দাওয়াত দে, ভাই বকে মামা টামা যা আছে তোর সব আত্মীয় স্বজন সবাই দাওয়াত দে। আমি সে বললাম মা তুমি যে কথা কইতেছো, এনে মনে করো আমার এলাকায় তখন দেখতেছি 200-300 লোক হবো, শ্বশুর বাড়ির লোক ভাই কিন্তু 50-100 জন লোক ফালাইতে পারতাম না। তো দেখা গেছে ভাই 700 লোক, 700 লোকে কিন্তু আরো 100-200 লোক আইবই, ঠিক আছে? তাহলে 500 লোক হইতেছে আমাদের ভাই। 500 লোক মনে করেন খানা জায়াত করে এরপর অনুষ্ঠান করে দেখতেছি আমি 2 লক্ষ টাকার মতনে যাই কি বলতে, আমি যে ক্যাশ টেবিল যে টাকাটা জমাইছি ওই টাকাটা আমার যাইতেছে। তো আমি কইলাম মা এমনি না করে একটা কাজ করো, 10,000 টাকা খরচ করাইয়া একটা মিলাদ করাইয়া ইমাম সাহেব এমনি 10,000 টাকা বিরিয়ানি করে মানুষের দাওয়াত দিয়ে এনে খাওয়াই তো, সবচেয়ে ভালো হবো। দরকার হলে প্যাকেট করে খাওয়াই তো, ঠিক আছে না হলে প্যাকেট দিয়া তো, এটা সবচেয়ে ভালো হবো। কিন্তু এটার মধ্যে যাইও না, আমার আশা আসলো একটা, আর তোমরা তো যেটা কইতেছো এটা তো হইতেছে না। তোর মা কইতেছে ভাই এটা তো আর মানা করতে পারতেছি না। যেমন মনে করেন ভাই আপনার ওয়াইফ একটা, আপনার ওয়াইফের লগে কথাটা বুঝলেন, ওর মা কইছে একটা, তো ওয়াইফই কইতেছে কিতা করবা, একটা ছেলে, ঠিক আছে এটা তো আর ফালাই দিতে পারতো না, একটা অনুষ্ঠান করো, এটাই ভালো আছে, সবের দাওয়াত দিয়ে করো। তো আমি কইলাম তোমারে দেখলা এই 2 লাখ কি আমি বহুত কষ্টে টাকাটা রাখলাম, অথচ তুমি কইতেছো অনুষ্ঠান করবা। তুমি বুঝছো অনুষ্ঠানটা আমরা গরিব মানুষ অনুষ্ঠান করন মানে কি লস খাওন, লাভ না ভাই। তো আপনি এরকম ভাই সাধারণ গরিব মানুষ, আমি এরকম সাধারণ গরিব মানুষে, আপনার তো আর আলাদা ইনকাম নাই যে আপনি 500 লোক সামাল দিতে পারবেন। এই কারণে আমি আপনার বলতেছি ভাই যেটা বুঝের কথা আরই, ঠিক আছে নি? যেটা করলে আপনি ভালো হবো
আমি কইরা ভাই আমার নিজে ধ্বংস হয়ে গেছি ভাই এটার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস বলতাম আপনার সাথে, আপনি যে এই 500 লোক খাওয়াইছেন, কত টাকা খরচ গেল, কত টাকা উঠছে? বললাম না ভাই 2 লক্ষ টাকা লই আমি এই অনুষ্ঠানের মধ্যে নামছি। যেমন একটা গরু মনে করেন বর্তমানে কিনতে গেলে 60-70 হাজার টাকা গরু পাইতেন না আপনি। নিম্নে না, তাও তো ঠিক আছে। 80-90 হাজার টাকা হইলে একটা গরু মানুষ 300-400 লোক খাওয়াইতে পারবেন, ঠিক আছে নি একটা গরু। এবার হিসাব করে দেখলাম ভাই এই যে 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা মনে করেন জ্বলে গেল আমার। দাওয়াত দিলাম, মেহমান খাওয়াইলাম, সব কিছু করলাম, পরে খাওয়ার পরে দিয়ে দেয় টাকা দেখলাম উঠলো 60,000 টাকা, মাত্র 60,000 টাকা। আর যেমন কিছু গিফট টিপ আছে, এটা হেটা আছে, ঠিক আছে নি। এটা তো ধরে লাভ নেই। তখন যাই রাত্রি হিসাব নিকাশ করে দেখলাম এই 60-70 হাজার টাকা গিফট টিপ সব মিলে তুলে আর কত নাই 2 লক্ষ টাকাতে 1,30,000। 1,30,000 টাকা নাই। তুলে এটা আপনার লাভ হয়েছে না লস হয়েছে? লস। লস হয়েছে না? লস না, আপনি সাধারণ মানুষ হিসেবে এটা পুরোটাই লস। তুলে ভাই আমি এই 2 লক্ষ টাকা কি আবার যোগাইতাম ভাইরাম বর্তমানের দিনে গাড়ি চালাইয়া? আর পারতাম না। হ্যাঁ জাহির ভাই শুনছেন নি এবার আমার ইতিহাসটা তো বললাম যে আমি যে খানা দেওয়া করে কি উপকার পাইলাম। জি। তো আপনি একটা কাজ করেন, আমারটা তো শুনছেন, আপনি আপনার বিয়ের সাথে আলাপ করে দেখেন, তাদের থেকে 20 জন নিয়ে, আপনার গ্রামের থেকে 20 জন নিয়ে বইয়ে যদি সমাধান করতে পারেন, সবচেয়ে মনে করি ভাই এটাই ভালো হবো, ঠিক আছে নি। কম খরচের মধ্যে আপনি বাচ্চা গেলেন, আর যে টাকাটা আপনি অনুষ্ঠান ব্যাপারে খরচ করেন না, ওই টাকাটা আপনার কাছে রেখে দিয়ে পারলে ভবিষ্যতে জামাই লেগে, জামাই কিন্তু বিপদ আপদ আছে, ওই জামাই লেগে মনে করে ওই টাকা দিয়ে জামাইরে দিয়ে দিবে, জামাই যাতে কিছু করে একটা কর্ম করে যাতে খাইতে পারে, এই কাজটা করেন, সবচেয়ে ভালো হবো ভাই। আপনি দেখেন চিন্তা করে। না, আপনার বিষয়টা আপনি যেভাবে বলছেন আমি খুশি হইলাম, আমারও মাথা কিছু ঢুকছে এটি। আসলে আপনার কথা খারাপ বলেন না, আপনার মাইর খেয়ে রয়েছেন, মাইর খেয়ে নিয়ে ফাটিয়ে আমার পরামর্শ দিয়েছেন, আমি যাতে মাইর না খাই, ঠিক আছে নি। হ্যাঁ ভাই এটাই তো সবচেয়ে ভালো আমি কাজ। আজকে বেয়ারে ফোন দেবো, ফোন দিয়ে লইয়া তাকে এনে বইসা আলোচনা করে, আলোচনা এনে যে বেয়াই আপনার পক্ষের 20 জন আমার